ও মা, তুমি খোঁজ লাগাও, তোমার আশেপাশে যার একটা সন্তান আল্লাহ দেয় নাই, ওই মা কত রাত চোখের পানি দিয়া বালিশ ভিজাইয়া দিয়েছে। দিনের আলোটা তার কাছে রাতের অন্ধকারের মতন মনে হইতেছে। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, আর আশা এ মাসে হয় নাই আগামীতে আসবে, এ বছর হয় নাই আগামীতে আল্লাহ একটা সন্তান দিবে। এভাবে করে করে আফসোস করতে করতে জীবনের 60টা 70টা বছর পার করে দিয়েছে। একটা মা বলে ডাক দেওয়ার মতন একটা সন্তান আল্লাহ তাকে দেয় নাই, বাবা বলে ডাক দেওয়ার মতন একটা সম্পদ আল্লাহ দেয় নাই। কিন্তু বাবা, তোমাকে আল্লাহ একা করে 5টা সন্তান দিয়েছে। ও মা, তোমাকে একা করে আল্লাহ একাধিক সন্তানের মা বানাইছে। কিন্তু তুমি কেমন কপাল পোড়া মা, তোমার সন্তানটা নামাজটা ঠিক মতন পড়তে জানে না। তুমি কেমন পোড়া কপাল বাবা, এই 5টা সন্তানের একটা সন্তানও তোমার শেষ বিদায় জানাজা নামাজটা পড়াইতে পারলো না। ও বাবাজিরা, 2000 আপনি মনে করেছেন একটা সাক্ষণ দেব, একটা টিপ দেব, চলে আসবো। না না, রব্বে কারীম আপনাকে আমাকে প্রেরণ করার আগে এটা সিলেক্ট করে রেখেছে। বান্দা, তোমার স্বাক্ষর জাল হতে পারে, এটা ডুপ্লিকেট হতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন একটা নিয়ামত দান করব, পৃথিবীর এমন কোন শক্তি নাই এইটার ডুপ্লিকেট করবে। বলেন আল্লাহু আকবার। অতএব তুমি তোমার এই সঠিক সিদ্ধান্তটা একজনকে প্রয়োগ করবা নামাজের উপরে। দিন কায়েমের একজন ব্যক্তিকে, ওই ব্যক্তি দিন কায়েম করার পরে, ওই ব্যক্তি নামাজ কায়েম করার পরে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় যখন মানুষ 2 শ্রেণীর মানুষ আমল নামা পাইয়া অস্বীকার করবে। এক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ, দুনিয়ায় কোনদিন জিনা আমি করি নাই, জিনা তো দূরের কথা, জিনার পরিকল্পনাও আমি করি নাই। কত মা বোনেরা আছে রাস্তায় চক্ষুটা নিম্নগামী দিয়া চলে, কোনদিন উপরে তাকায় না। কত যুবক ভাইয়েরা আছে নিচে তাকায় আটে, কোনদিন উপরে তাকায় না, আছে নাই? আল্লাহ, এমন করে করে আমার জিন্দেগিটা অতিবাহিত করেছি, কিন্তু আমার আমল নামায় শত শত গুনাহ, জিনার গুনাহ, এটা কেমন করে সম্ভব? আল্লাহ, এটা একটা বদমাইশের আমল নামা, এটা আমল নামা, এটা আমার নয়। রব্বি কারীম বলবে, ও গোলাম, দুনিয়ার সবাই ভুল করলেও আমি আল্লাহ কখনো ভুল করি নাই, কখনো ভুল আমার হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই যে তুমি একজনকে সমর্থন দিয়েছো, তার চরিত্র ছিল নোংরা, তার আদর্শ ছিল নোংরা, তোমার সমর্থন পায়া সম্মানের চেহারে বসিয়া তিনি জিনা নজরে তাকায়ছে, আমি আল্লাহ তার একটা অংশ তোমার আমল নামায় পাঠাইয়া দিয়েছি। তিনি জিনা করেছে, তার একটা গুনাহ আমি আল্লাহ তোমার আমল নামায় ট্রান্সফার করেছি। বলেন নাউজুবিল্লাহ। আর এক ব্যক্তি দাঁড়ায় যাবে, আল্লাহ, এই আমল নামা আমার নয়। রব্বি কারীম বলবে, কেন তোমার নয়? বান্দা বলবে, আল্লাহ, আমার আমল নামার মধ্যে তাকায় দেখেন শত 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 হজের সব। আমি একজন রিকশাওয়ালা ছিলাম, খেটে খাওয়া মানুষ ছিলাম, আমি কোনোদিন হজ করতে পারি নাই। হজ করব তো দূরের কথা, আমি হজ করার চিন্তাও করি নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। রব্বি কারীম বলবে, তুমি যে ওই যে জুমার নামাজের আজান শোনা মাত্র নিয়াত করেছো, আজানের সাথে সাথে মসজিদের মধ্যে চলে গেছো, চুপচাপ করে মসজিদে বসে গেছো, ইমাম সাহেব আলোচনা করছে, তুমি ওঠা বসা করো নাই, তুমি কোনো দাম্ভিকতা দেখাও নাই, ইমাম সাহেব খুতবা দিয়েছে, তোমার মধ্যে কোনো পরিবর্তন ছিল না, নামাজ পড়ে পড়ে কোনো বাহাদুরি না করে আবার তুমি বাসার দিকে ফিরে গেছো। আমি রব্বি কারীম তোমার আমল নামায় প্রতিটা জুমার নামাজ কবুল হজের সব দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই মা বোন গুলো বলবে, আল্লাহ, তুমি আমাকে নারী বানাইছো, মসজিদে আমি কোনোদিন যেতে পারি নাই, আমার আমল নামায় যে প্রতিদিন জামাতের সওয়াব, আমার আমল নামায় যে হজের সওয়াব। রব্বি কারীম বলবে, ও আমার বান্দি, তুমি না আজানের সাথে সাথে তোমার স্বামীর পাশে বইসা হাতটা বোলায় প্রাণ প্রিয় স্বামী আমার,
চলো ওই যে মসজিদে আজান দিচ্ছে, যাও গোসল করে আসো। গোসল করা মাত্র জুব্বাটা তোমার স্বামীকে পরায়া দিয়েছো, টুপিটা গায়ে দিয়েছো, মাথায় পরায়া দিয়েছো। তোমার ছেলেটাকে বলেছো বাবা আজান দিয়েছে, যাও যাও মসজিদের মধ্যে চলে যাও, গোসল করায়া সুন্দর রূপে সাজায়া তোমার সন্তানটাকে জামাতে পাঠায়া দিয়েছো, স্বামীটাকে জামাতে পাঠায়া দিয়েছো। বাবা বৃদ্ধ হয়ে গেছে। ও আমার বাবি সাহেবেরা, ও সিরাজগঞ্জ বন্ধুদের, আমার স্ত্রী মহোদয়েরা, আমার ওই বাবি সাহেবরা বৃদ্ধ শ্বশুরের জন্য গরম পানি আয়োজন করে, ঠান্ডার মধ্যে গোসলের ব্যবস্থা করে, জামা কাপড় গুলো গায়ে দিয়েছে, লাঠির হাতে ধরাইয়া দিয়েছে। বাবা যান মসজিদের মধ্যে চলে যান। শ্বশুর, বুড়া শ্বশুর যখন মসজিদের মধ্যে চলে গেছে, জামাতে নামাজ আদায় করছে, রব্বি কারিমুল আহকামুল হাকিমিন, তুমি দেখেন কি দেখেন না? রব্বি কারিম বলতেছেন তুমি তোমার শ্বশুরকে গরম পানি বানায়া সুন্দর করে গোসল করায়া সুন্দর করে সাজায়া মসজিদের মধ্যে পাঠায়া দিয়েছো। তোমার শ্বশুর, তোমার বাবা নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি রব সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় পাঠায়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ও মা, ও বোনেরা, আজকে মাহফিল থেকে আপনারা নিয়াত করেন, আগামী জুমা থেকে, আগামী দিন ফজর থেকে আপনার স্বামীকে আপনি ঘুম থেকে উঠায়া দেবেন, ওযু করায়া মসজিদের দিকে পাঠায়া দেবেন, আপনার ছেলেটাকে আপনি পাঠায়া দেবেন, আপনার ভাইটাকে আপনি পাঠায়া দেবেন, আপনার ভাই, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার বাবা নামাজ আদায় করে যেই সওয়াব পাবে, রব্বি কারীম কাল কিয়ামতের ময়দানে সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় দান করে দিবে। আর একজন চিৎকার দিয়ে বলবে আল্লাহ, এই আমল নামা আমার নয়, এটা আমাদের ভাঙ্গা বাড়ি উত্তরপাড়া মসজিদের ইমাম ও খতিব সাহেবের। এ বান্দা কেন তোমার নয়? বান্দা বান্দি বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে কোরআন ভালো করে পড়তেই পারতাম না, দেখেন আমার আমল নামার মধ্যে কত কোরআন খতমের সওয়াব। রব্বি কারীম বলবে ও গোলাম, কষ্ট করে করে তোমার ছেলেটাকে আলেম বানাইছে, তোমার মেয়েটাকে আলেমা বানাইছে। বলেন আল্লাহু আকবার। গত 20 তারিখে আমার মহল্লায় একটা আলোচনা করতেছিলাম। আমার একজন ওস্তাদ 3টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছে। হুজুর বলতেছিলেন, এই ইয়াকুব বহু জায়গায় নসিহত করতে যাও, আমার একটা নসিহত বাস্তবে কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু বাস্তবে ঘটা শোনায় দিও। আমি বললাম হুজুর বলেন। হুজুর যেভাবে বললে আমি আপনাদের কাছে হুবহু বলি। ঘটনাটা এই গত 20 তারিখে আমার মসজিদে, শুক্রবার মসজিদের পাশে মসজিদের মহল্লায় মাহফিলে বলেছিলাম, গতদিন ঈশার নামাজের পরে কার্যকারিতার একটা ফল পেয়ে গেলাম, সেটা অল্পের মধ্যে শোনায় দেয়। এক রিকশাওয়ালা বড় কষ্ট করে করে তার ছেলে নাই, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে কোরআনের হাফেজা বানাইছে। বলেন আল্লাহু আকবার। আলেমা বানাইছে। মেয়েটা বড় মেধাবী ছিল, মেয়েটা বড় নম্র ছিল, বড় বিনয় ছিল, বড় আদববান ছিল। ওই মেয়েটার সাথে পড়তো একজন পুলিশ অফিসারের বোন। ওই বোন এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। যেমন মেধাবী, তেমন আদববান, তেমন নম্র, তেমন ভদ্র। বলেন আল্লাহু আকবার। মনে মনে নিয়াত করেছে, আমি তোমাকে আমার ভাবি বানাইতে চাই। বলেন আল্লাহু আকবার। হেফজখানার হেফজ শেষ হয়ে গেছে, 2 জন আলেমা হয়ে গেছে। এবার পুলিশ অফিসারের বোনটা তার মাকে গিয়ে বলতেছে, মা, মাও একজন দিনদার ছিল, নামাজি ছিল। একজন মা যদি নামাজি হয়ে যায়, আল্লাহর কোরআনের কসম দিয়ে বলতে পারি, ওই ঘরের মধ্যে আল্লাহর অভাব অনটন কখনো প্রবেশ করতে পারে না, পারে না। পুলিশ অফিসারের বোনটা মাকে গিয়ে বলতেছে, মা, তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। মা বলছে, কি সুসংবাদ নিয়ে এসেছো? বলে, আমার সাথে দীর্ঘদিন পর্যন্ত ওই যে মাদ্রাসায় পড়েছে এক রিকশাওয়ালার মেয়ে। মা, মেয়েটা বড় মেধাবী, মেয়েটা বড় দামরিক, মেয়েটা বড় নম্র, মেয়েটা বড় ভদ্র। আমার মনে চায় তোমার ছেলের পুত্রবধূ হিসাবে, আমার ভাবি হিসাবে আমার বাসার মেহমান তাকে বানায় নেই। মা শুনে নরম হয়ে গেলেন,
যেহেতু হাফেজা আলেমা, পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের হাফেজা এর চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হতে পারে বলেন? আমি যখন বিয়ে করি, আমার বিয়ের পূর্বে আমার মাকে বলছিলাম, মা চয়েস আপনার, সিদ্ধান্ত আমার, আপনি চয়েস করবেন কিন্তু সিদ্ধান্ত আমি নেব। আমার সিদ্ধান্ত কি? আমি যাকে জীবন সঙ্গিনী নেব অবশ্যই তাকে কোরআনের হাফেজা হতে হবে। আমার বিয়ের আগে ঢাকা সহ চট্টগ্রাম সহ অনেক বড় বড় প্রস্তাব আসছে। একটা মেয়ে বাপের বাড়ি আছে, মেয়ের নামে জায়গা আছে ঢাকা শহরের মধ্যে, হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে, এমন অনেক বড় বড় প্রস্তাব আসছে, কিন্তু তারা হাফেজা না। তাদেরকে আমি অ্যাকসেপ্ট করি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় একজন হাফেজা পেয়েছি। বাসার মধ্যে কোরআন তেলাওয়াত করে, পাক করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, পাকের মধ্যে বরকত আসবে কি আসবে না? ও মা, আপনি চাল ধুইতেছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, বিসমিল্লাহ বলেন। আপনি রান্না পাক করতেছেন, আপনি বিসমিল্লাহ বলেন। আপনি সবজি পাক করতেছেন, আপনি বিসমিল্লাহ বলেন। আপনি ওই খানাটা আপনার স্বামীকে খাওয়ান, আল্লাহর কসম আপনার স্বামীর ইমানের মধ্যে আল্লাহ তারাক্কি দান করে, বলেন সুবহানাল্লাহ। ওই খাবারটা খেয়ে যখন আপনার স্বামী সিজদায় পড়বে আর বলবে সুবহানা রাব্বিয়াল আলা, এই স্বামী যতক্ষণ সিজদায় থাকবে আল্লাহর রহমত ততক্ষণ পর্যন্ত নাজিল হতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। আপনার স্বামীর মাথার উঠতে চাবে না, রুকু থেকে আর মাথা উঠতে মনে চাবে না। আপনার স্বামী যত বড় সিজদা দিবে তার কাছে তত বেশি মায়া আর মহব্বত আর ভালো লাগবে। আজকে আমরা নামাজে মন বসে না, তার কারণ কি? আমাদের গলদে শুরুতেই গলদ। স্ত্রী পাক করার শুরুতে উযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই। দায়িত্ব পাক করছে, তরকারি সবজি করছে, পাক পবিত্রতার কোনো দাঁড়াই মেলাই ছিল না, শুধু পেটি বসছে, শরীরে চর্বি গুস্তুই হয়েছে, কিন্তু ইমানের হালও চেঞ্জ হয় নাই। এ মা, বিসমিল্লাহ বলে আপনি চালটা দেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন, বিসমিল্লাহ বলে তরকারিটা কোটা শুরু করেন। আল্লাহর কালাম আপনি যতটুকু জানেন, সূরা ফাতিহা যদি পারেন ওইটাই বারবার তেলাওয়াত করেন আর তরকারি করতে থাকেন। বিসমিল্লাহ বলে খানাটা আপনি পরিবেশন করেন। এই খানাটা খেয়ে আপনার ছেলের মধ্যে আল্লাহ রুহানিয়াত দান করবে, আপনার স্বামীর মধ্যে আল্লাহ নূর দান করবে, আপনার গোটা পরিবারের মধ্যে রব্বি কারীমের রহমত নাজিল হয়ে, বলেন সুবহানাল্লাহ। পুলিশ অফিসারের বোনটা বলতেছে, মা আল্লাহর কোরআনের হাফেজা যার সিনার মধ্যে আছে আল্লাহর কোরআনের নূর, যার সিনার মধ্যে আছে আল্লাহর রাসূলের হাদিসের নূর, এর চেয়ে সম্পদ আর চাও কি? তোমাকে, আমাকে, আমার বাবাকে, আমার ভাইকে আল্লাহ সম্পদ তো কম দেয় নাই। মেয়ের বাবা রিক্সা চালায়, ওটা বাদ দাও, দরকার হয় তোমার ছেলে তোমার শ্বশুর বাড়ি যাবেই না। মেয়েটা সুন্দর করে বুঝালো, ও মা, একটা মেয়ে যদি দিনদার হয়, একটা বোন যদি দিনদার হয়, দেখেন আল্লাহ কেমন কবুল করে। গোটা দুনিয়া আল্লাহ একটা মায়ের উসিলায় কবুল করতে পারে কি পারে না? মা কি বুঝাইল? মা দেখতে গিয়া মেয়েটাকে পছন্দ করে ফেলল। মা এবার পুলিশ অফিসার নওজোয়ানকে বলল, বাবা কখনো আমার অবাধ্য তুই হও নাই, আজকে আমি তোর কাছে একটা আবদার করব। তোর বোন তোর জন্য একটা পাত্রী সিলেক্ট করছে, আমার পাত্রীটা পছন্দ হয়েছে, তুই একটা বার দেখে আয়। পুলিশ অফিসারও দেখলো, তার পছন্দ হয়ে গেল। উভয় ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়ে গেল, তাদেরকে বাসর রজনীতে ঢুকায়া দিল। আমাদের সমাজে মুসলিমদের মধ্যে একটা রীতিনীতি আছে, নতুন জীবন শুরু করার শুরুতে 2 রাকাত নামাজ আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মধ্যে, ও বাবা ও মা, এমন কপাল পড়া সন্তান তুমি জন্ম দিলা, 28 বছর 32 বছর হয়ে গেল, তোমার সন্তানটা রুকু করতে শিখে নাই, সিজদা করতে শিখে নাই। এর চাইতে আফসোস আর কিছুই হতে পারে না, পারে না, পারে না। ও মা, তুমি খোঁজ লাগাও, তোমার আশেপাশে যার একটা সন্তান আল্লাহ দেয় নাই, ওই মা কতরা চোখের পানি দিয়া বালিশ ভিজাইয়া দিয়েছে, দিনের আলোটা তার কাছে রাতের অন্ধকারের মতন মনে হইতেছে।
দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, আর আশা এ মাসে হয় নাই আগামীতে আসবে, এ বছর হয় নাই আগামীতে আল্লাহ একটা সন্তান দিবে। এভাবে করে করে আফসোস করতে করতে জীবনের 60-70টা বছর পার করে দিয়েছে। একটা মা বলে ডাক দেওয়ার মতন একটা সন্তান আল্লাহ তাকে দেয় নাই, বাবা বলে ডাক দেওয়ার মতন একটা সম্পদ আল্লাহ দেয় নাই। কিন্তু বাবা, তোমাকে আল্লাহ এক এক করে 5টা সন্তান দিয়েছে। ও মা, তোমাকে এক এক করে আল্লাহ একাধিক সন্তানের মা বানিয়েছে। কিন্তু তুমি কেমন কপাল পোড়া মা, তোমার সন্তানটা নামাজটা ঠিক মতন পড়তে জানে না। তুমি কেমন পোড়া কপাল বাবা, এই 5টা সন্তানের একটা সন্তানও তোমার শেষ বিদায় জানাজা নামাজটা পড়াইতে পারলো না। ও বাবাজিরা, 2000